আমি একটা কথা বলি রাজীব, কিছু জিনিস ইমিডিয়েট ইউ টেক কেয়ার। হয়তো তুমি চেষ্টা করো, কিন্তু লোকাল পুলিশ ইজ নট হেল্পিং। যারা এই গভর্নমেন্টকে ভালোবাসে না, এবং তোমার পুলিশেরও কিছু লোক তারা টাকা খেয়ে আজকে বালি চুরি বলো, কয়লা চুরি বলো, সিমেন্ট চুরি বলো, চুরি করবে সিআইএসএফ টাকা খেয়ে বা পুলিশের একাংশ টাকা খেয়ে। আমি এটা টলারেট করব না। যে পুলিশ গভর্নমেন্টকে ভালোবাসে না, সেই পুলিশকে আপনি রেখেছেন কেন? আপনি তো পুলিশ মন্ত্রী, দুর্নীতি করার জন্য রেখেছেন। গভর্নমেন্ট যাই বলুন না কেন ম্যাডাম, ওই পুলিশ তো আপনারই ডিপার্টমেন্ট, আপনার তো জানার কথা। কেন দুর্নীতি হতে দিচ্ছেন? আপনি যদি জানেন যে পুলিশ রয়েছে এমন যারা দুর্নীতি করে, তাদেরকে রেখে দিয়ে আপনি বাংলার মানুষের প্রতি অপরাধ করছেন, আর আপনি দিল্লিতে এসে নাটক করছেন। আজকের দ্বিতীয় অগ্নিবাণ, দ্বিতীয় প্রশ্ন আপনাদের স্ক্রিনে। কিশোর অগ্নিবাণের দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয় অগ্নিবাণ প্রশ্ন করছি আজকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে, তৃণমূলের রাজত্বে দুর্নীতির রাজত্ব চলছে। দুর্নীতি রাজা হয়ে বসে আছে। শ্রেয়সী, আপনার কাছে যাব। আমার প্রশ্ন হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে বড় একা হয়ে পড়েছেন না, তাকে কোনো রাজনৈতিক নেতৃত্ব তার পাশে এসে দাঁড়াচ্ছে না, মিডিয়া বেশি তাকে ফোকাস করছে। উল্টে ইলেকশন কমিশনে গেছেন, তারাও তার কথা শুনছে না। তিনি নিজেই বলছেন তিনি পাত্তা পাচ্ছেন না। অন্যদিকে রাজ্যে চলছে ইডির হানা, দুর্নীতিতে কোণঠাসা এবং এসআইআর এর ফাঁসে পড়ে হাসপাস করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তর দিন শ্রেয়সী। স্বাভাবিকভাবে কিশলয়, বাংলার যে ব্যর্থতা আমরা দেখতে পাচ্ছি সেটা ঢাকার জন্যই দিদি কিন্তু দিল্লিতে এই নাটকটি রচনা করেছেন, হ্যাঁ না? আর মামলায় নিজের হাজির হওয়া মানেই রাজনৈতিক অনিশ্চয়তা। যারা আইনের উপর ভরসা রাখেন কিশলয়, তারা কখনোই আদালতকে এরকম ভাবে মঞ্চ বানাবেন না। এটি আমার প্রথম বক্তব্য। দ্বিতীয় বক্তব্য হচ্ছে, উনি যে এই নাটকটি করলেন, মানে মাননীয়াকে শ্রদ্ধা জানিয়ে আমি বলছি, উনি যে এই নাটকটি করলেন, রচনা করলেন, তাতে আখিরে কার ভাবমূর্তি নষ্ট হলো? পুরো ভারতবর্ষের গণতান্ত্রিক ভাবমূর্তির কিন্তু বিশাল একটি ক্ষতি। ভারত যখন আন্তর্জাতিক মঞ্চে, আমরা সবসময় দেখি প্রধানমন্ত্রী গিয়ে গণতান্ত্রিক স্থিতিশীলতার কথা বলেন, বার্তা দেন, তখন একজন মুখ্যমন্ত্রী, একজন রাজ্যের মুখ্যমন্ত্রী এই ধরনের আচরণ ভারতের অভ্যন্তরীণ যে অস্থিরতার ছবি, সেটাকে কিন্তু পুরোপুরি তুলে ধরছে। এবং দিল্লির মতে আমাদের এখানকার যারা এই পলিটিক্সকে অবজার্ভ করছেন সবসময়, এটা শুধু রাজ্য রাজনীতি নয়, এটা একটি জাতীয় স্বার্থের মানে বিশাল ক্ষয়ক্ষতি, আমার এটা মনে হয়। তাছাড়া যাদের নিয়ে তিনি দিল্লিতে গেছেন কিশলয়, যারা এসআইআর এর জন্য যিনি দাবি করছেন যে যারা স্বজন হারিয়েছেন, তাদের নিয়ে উনি দিল্লি পৌঁছে গেলেন সোজা। ওনার তো কি করা উচিত ছিল? ওনার তাদের সাথে সহযোগিতা করা উচিত ছিল। স্বজন হারিয়েছে মানে তারা যে ব্যক্তি হোক, তারা যদি বাইরের থেকে আসা ব্যক্তিও হয়, যেরকমই পরিবার হন, তারা স্বজন হারিয়েছে মানে তারা নিশ্চয়ই একটা অনিশ্চয়তার মধ্যে দিয়ে আছেন। তারা যে কারণেই স্বজন হারাক না কেন, উনি বলছেন এসআইআর, কিন্তু যে কারণেই তারা স্বজন হারাক না কেন, তারা নিশ্চয়ই একটা মানসিক অশান্তিতে আছেন। এই মুহূর্তে তাদের নিয়ে দিল্লিতে এসে একটি রাজনৈতিক ঘটনাকে রচনা করে সেটিকে একটি নাটক বানিয়ে, এইটা আমার মনে হয় না করার খুব দরকার ছিল। আর এই যেই দাবিটা উনি করেছেন যে বঙ্গভবনে দিল্লি পুলিশ গিয়ে অত্যন্ত অস্থিরতা একটা পরিবেশ করেছেন এবং প্রত্যেকটি মানুষকে গিয়ে জিজ্ঞেস করছেন, আমার কোথাও একটা মনে হয় এটি একটা সত্য ঘটনা নয়। দিল্লির যে দিল্লি পুলিশ, সেটি তারা অত্যন্ত ডিউটিফুল, অত্যন্ত কর্তব্যপরায়ণ। তারা বঙ্গভবনে গেছে নিশ্চয়ই, হয়তো পুলিশ এটাকে রেফিউট করেছে। দিল্লি পুলিশ বলেছে আমরা এরকম কোনো তল্লাশি করিনি। দিল্লি পুলিশ বলেছে যে আমরা বাহিনী মোতায়েন করেছিলাম ওনাদেরই সুরক্ষার জন্য। একদমই তাই, তারা করেননি ম্যাম। আমি আপনার কাছে আবার আসছি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।